ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে সানডে, আজকে বাড়িতে হচ্ছে ইলিশ মাছ। আর দেখো বাইরের ওয়েদারটা কত সুন্দর, মানে বৃষ্টি পড়ছে। আর তার সাথে সাথে বৃষ্টি পড়লে দেখবে গাছপালাগুলো আরও যেন সবুজ হয়ে ওঠে, চারিদিকটা মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, বেশি দিন বৃষ্টি অবশ্যই ভালো লাগে না, কারোরই মন মেজাজ খারাপ হয়ে যায়। আর যারা ডেইলি বেসিসে বাড়ি থেকে বেরোয় ধরো যাদের একটুখানি নদী এলাকায় বাড়ি, তাদের জন্য খুবই কষ্টকর। আমরা চাই না কারোর কোনো ক্ষতি হোক, সবাই প্রকৃতিকে এনজয় করুক, কিন্তু কিছু করার থাকে না, কি আর করব। আর এদিকে মা রান্না করছে, আর আমি যেটা হয় আর কি, মা রান্না করছে মানে আমি টুকটাক এদিককার কাজগুলো করছি। আর এই জিনিসগুলো এত বেশি নোংরা পড়ে না, কি বলবো। আর বিশেষ করে উপরের দিকগুলো তো বটেই, নিচের দিকগুলো তো কিছুদিন পরপরই আমাকে এগুলো পরিষ্কার করতে হয়। আর এটা রান্নাঘরের সাইডে না, মানে ওপেন কিচেন যেহেতু, আরও বেশি যেন তেল কাজটা হয়ে ওঠে। তো আমি ফ্যান বাদ দিয়ে মোটামুটি সবই করতে পারি। ফ্যানটা আমি পরিষ্কার করতে পারি না, কারণ ফ্যানটা ওই ঘাটটা উঁচু করে পরিষ্কার করাটা আমার পক্ষে খুবই ডিফিকাল্ট, মাথা ঘুরে যায়। একা তো সম্ভবই না, মানে ধরে নাও কেউ থাকলেও আমি ট্রাই করি না, কারণ ভীষণভাবে মাথা ঘোরে। তো নিচটায় যতটুকু পারি ততটুকুই করি, আর মানে যতটা পারি আর কি। ওদিকে ঝোলটা ঝেড়ে নিই, কিন্তু সেটাতেও একটু মাঝে মাঝে সমস্যা হয়, কিন্তু ফ্যানের মতন অতটা তীব্র সমস্যাটা হয় না। দেখতেই পারলে যে কতটা নোংরা এখানে ছিল। আর তার সাথে সাথে এখানে ফ্রিজ ম্যাগনেটগুলো অনেক দিন ধরেই লাগানো ছিল, তো এটা তো সবসময় সরানো হয় না, মানে এই নিচ, মানে ফ্রিজের এই নিচ পাটটা পোঁচা হয় না। দেখি এর মধ্যে একদিন সময় করতে হবে, কারণ মারা থাকলে না হয়ে ওঠে না। তো মারা যাক, তারপরে এই ফ্রিজটা সরিয়ে একটুখানি পরিষ্কার করতে হবে ছুটিছাটা দিন দেখে। আর এই যে মীরাবাড়িটা পরিষ্কার করা যে কী চাপের ব্যাপার, কি বলবো, খুব শখের জিনিস তো, আর দামটাও একটুখানি বেশি, যার জন্য খুব ভয়টাকে পরিষ্কার করতে হয়। আর যেহেতু ছোট ছোট জিনিস আমার বাড়িতে খুব বেশি, তার জন্য এগুলো খুব মানে কিছুদিন পরপরই আমাকে পরিষ্কার রাখতে হয়। তো এই যে গ্যালারি ওয়ালটা দেখছো, এটা আমার খুব শখের ছিল, মানে ভেবেছিলাম যে একটা গ্যালারি ওয়াল করব। তো সেটা এই ফটোগুলো মাঝে আমি অন্য জায়গায় সরিয়েও ছিলাম, কিন্তু ওখানে আবার এসিটা লাগানোর ফলে আবার এই জায়গাটা শিফট করতে হয়েছে। তো এখানকার ওই প্যাঁচার একটা ওয়াল হ্যাঙ্গিংটা আমি রাখলাম ওখানে। আর এই যে প্ল্যান্টারটা ফাদার্স ডেতে কিনেছিলাম, হ্যাঙ্গিং প্ল্যান্টার, মানে এটা আমি মাথায় নিয়েই মানে ওকে গিফট করেছি, যাতে করে আমি ঘর সাজাতে পারি, এই আর কি। দেখো, বিয়ের পর সারপ্রাইজ তো কিছু থাকে না, আর ছেলেদের বিশেষ করে কী যে গিফট দেবো এটা ভাবতে না, মানে প্রায় দিন বছর শেষ হয়ে যাবে। আর ছেলেদের গিফটের আইটেমও খুব কম, মানে অপশানটা কম। মেয়েদের যেমন অনেক বেশি থাকে, ছেলেদের অপশানটা কম, যার ফলে কী দেবো। ঘড়ি তো আমার বর খুব একটা ইউজ করে না, সানগ্লাসও খুব একটা ইউজ করে না, তো কী দেবো। তো দেখলাম যে গাছ তো ভালোবাসে, তো প্ল্যান্টার দেওয়া যেতে পারে। তো আরও কিছু প্ল্যান্টারের প্ল্যান মাথায় আছে, কিন্তু এই মুহূর্তে হলো না, তো ওটা নিয়ে আসলাম হ্যাঙ্গিং প্ল্যান্টার, ওটাও একটা মানে অপশানের ছিল, যার ফলে ওটাই গিফট করেছি। তো সেটাতেই আর কি ওই যেটা আমার ঘরের মধ্যে যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো থাকে সেগুলো দিয়েই সাজিয়েছি। দেখো, একটা ওই ফটো যেখানে রাখা হয়েছে সেখানে রেখেছি, আর একটা টিভির পাশে রেখেছি। আর এদিকে চেয়ারগুলো না বেশ অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, আর এই চেয়ারগুলোর এই ডিজাইনগুলোর জন্য না ভীষণ নোংরাও পড়ে, মানে এগুলো পরিষ্কার করাটা বেশ ঝামেলা। মানে যদি সিম্পল ডিজাইন হতো না, তাহলে একবার একটু ওয়াইপ করে নিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু এরকম মানে খাঁচকাটা রয়েছে, তাই জন্য এগুলোকে একটুখানি ধীরে সুস্থে করতে হয়, যেহেতু ওপেন কিচেন, তেল কাজটা হয়ে যায়। আর দেখা যায়, দেখবে মানে কাঠের এই কালারটাই বিশেষ করে খুবই দেখা যায়। তো যাই হোক, স্নান টান করে মানে ওই দিককার যতটা ঝাড়াঝুড়ির কাজ ছিল সব কিছু করে, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপরে এই টেবিলটাকে পরিষ্কার করবো। টেবিলটা আগের দিন পরিষ্কার করেই ছিলাম, তো একটু যে ঝুলঝুলগুলো পড়েছে, নোংরা পড়েছে, সেগুলোকে আবার পরিষ্কার করে তো ফাইনালি এটাকে ঠিকঠাক করছি। আর এখানকার যে কুশন কভারগুলো অনেক দিন ধরে পরানো ছিল, মানে অনেক দিন, প্রায় এতটা দিন তো আমি রাখি না। তো যাই হোক, সময় হয়ে ওঠেনি, তাই জন্য আর চেঞ্জ করা হয়নি। তো আজকে ফাইনালি এগুলো চেঞ্জ করলাম। তারপরে সোফার যে বড় বড় কুশন ছিল সেগুলোর কভার চেঞ্জ করতে না আমার খুব বিরক্ত লাগে, এই কারণেই, কারণ ওগুলোতে মানে ওগুলো খোলা পড়া করা ভীষণ ডিফিকাল্ট, মানে
একটু মোটা, তো যেন খোলা পড়াটা খুব ডিফিকাল্ট, বেশ মানে কসরত করতে হয়, যার ফলে ওগুলো খুব একটা যে আমি খুলি তা নয়, কিন্তু নোংরা হয়ে গেছে বুঝতেই পারছো। তো তার জন্য এটা খুলে ওগুলোকে কাচতে দিয়ে দিয়েছি। আর এদিকে সোফাতে একটা মানে এটা দেখো, দুটো হচ্ছে সিঙ্গেল বেড কভার, এর কোনো সোফা কভার আমি বানাইনি। তো এরকম যেহেতু আমার একটুখানি ওই আছে ঘুরিয়ে ঘুরিয়ে পরানোর, তার জন্য। আর সোফা কভারগুলো দেখবে বেশ কস্টলি হয় মানে বানানোতে, তো তাই জন্য আমি এগুলোতে সেরকম করে সোফা কভার বানাইনি। তো ওই সিঙ্গেল বেডশিট এই জন্য সোফাটাকে ঢাকবো করেই সেভাবেই কিনেছিলাম, তো সেটা দিয়ে ঢেকে দিলাম। এটাও আর কি সোফা কভারটাও আর কি তোমার ওই পরিষ্কার করা, তারপরে ধরো সেটাকে আবার পরানো খুব ডিফিকাল্ট, যার জন্য আমি খুব একটু দেরি করে করি। তো বেশ খানিকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাঝখানে গিয়েছিলাম একটুখানি কাঁচরাপাড়াতে, বেশ কয়েকটা কাজ ছিল, বাজার ছিল, সেসব বাজার টাজার করে বাড়ি এসে রাতের জন্য রুটি খাওয়ার তরকারি করছি। আমি তো ভাত খাবো, মাও ভাত খাবে। মা রুটি খেয়ে, মার শ্যুট করে না, আমারও শ্যুট করে না, যেহেতু আমাদের দুজনেরই থাইরয়েড রয়েছে। আর ছেলে অবভিয়াসলি ভাত খাবে, বাবা আর আমার বর আর কি রুটি খাবে। তো ওই আর কি একটা বেগুন আলু তরকারি করলাম আর ডাল বসিয়েছি। আর দুপুরের আর কি মাছ ঝোল রয়েছে, তো রাতেবেলা ইলিশ মাছ দিয়ে তো আর রুটি খাওয়া যায় না, ভাতটা নয় চালিয়ে দেওয়া যাবে। আর এখানে আমি মানে কতগুলো সবজি কেটে রাখছি, তাতে কি সকালবেলা রান্না করতে সুবিধা হয়। কাল থেকে তো আবার সোমবার, আবার একটা উইক শুরু। যদি সবজিগুলো কাটা থাকে, সব সময় যে কেটে রাখি তা নয়, কিন্তু চেষ্টা করি কেটে রাখার, বা টুকটাক বাজারগুলো যে এসছে সেগুলোকে ঠিকঠাক করে প্রপার অ্যারেঞ্জ করে রাখার চেষ্টা করি। দেখো এখন মারা আছে তাই অনেকটা টাইম আমি পাচ্ছি মানে এদিক ওদিককার কাজ করার, কিন্তু মারা না থাকলে তখন ছেলেকে পড়ানো থেকে শুরু করে সব কিছুই নিজে হাতে করতে হয়, তো তখন টাইমটা একটু পেরে ওঠা যায় না আর কি। তো এটা নেক্সট ডে। দেখো কথা বলতে বলতে 2 দিন প্রায় হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, মানে 2 দিনের ভিডিও আমি একসঙ্গে আজকে পোস্ট করছি। তো সামনেই তো রথ, যার জন্য এই পর্দাগুলো একটু চেঞ্জ করব, অনেকদিন ধরেই ভাবছিলাম, ভীষণ নোংরা হয়ে গিয়েছিল, তো সেগুলো চেঞ্জ করছি, বিছনা চাদরটাও চেঞ্জ করব। তার সাথে সাথে বেডটাকেও, যে বেডের ব্যাকের যে ব্যাক রেস্টটা সেটাকেও পরিষ্কার করব। আর জানলার যে পর্দা ঝোলানোর যে রডগুলো সেগুলোকেও পরিষ্কার করব। তো সব মিলিয়ে স্কুল থেকে এসেই আমি এই কাজগুলো করছি, এরপরে আবার ছেলেকে আনতে যাব স্নান টান করে। তো এইভাবেই চলছে, আর কিছু করার নেই, এইভাবেই চলতে হবে। তো তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর কি ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এতটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করো, আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু মোটিভেশন দিও, তাহলে আমারও ভালো লাগবে। তো চলো আজকের মতন টাটা, আর আজকে গুড নাইট অবশ্যই করে বলবো না।